কে কোথায় কি করছেন সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। দলীয় পরিচয় যাই হোক, সরকার কিংবা আওয়ামী কখনো কারো পক্ষে দাঁড়ায়নি, কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। ডাক্তার মুরাদকে নিয়ে সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দিয়েছে। আমি যতটুকু জানি জামালপুর জেলা আওয়ামী লীগ আজ তারা একটা কার্যকরী কমিটির সভা ডেকেছি। সেই সভায় ডাক্তার মুরাদকে নিয়ে তাকেই আসলে তার বিষয়টাই এখানে আলোচ্য সূচিতে প্রধান আলোচ্য সূচি, এবং সেখানে তারা সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে এরকম সিদ্ধান্ত নেবে বলে আমাকে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ থেকে। সেগুলো আমরা সেন্ট্রালি ডিসাইড করব। আমাদের পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব দলীয়ভাবে, যেটা আমরা গাজীপুরের মেয়রের ব্যাপারে এবং পার্টির জাজ সিটির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটি মিটিং ছাড়া করার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তী ওয়ার্কিং কমিটি মিটিংয়ে তার বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা করব। মন্ত্রিসভা থেকে এখন পদত্যাগ করছি এবং দলীয় পদ আছে, তার ঢাকায় কোনো পদ নেই। জামালপুরে বোধহয় স্বাস্থ্য সম্পাদক জেলা আওয়ামী লীগের, সে পদ থেকেও সম্ভবত তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সেটা তো পরের ব্যাপার, সেটা তো স্পিকারের বিষয়, সেটা স্পিকারের বিষয়, সেটা পরবর্তীতে। এখন আপাতত যেটা হয়েছে এটাই এই মুহূর্তে একজন মন্ত্রীর থেকে তাকে পদত্যাগ করতে হলো, সরে যেতে হলো। এটা তো দল থেকেও একটা পদে ছিল, অব্যাহতি পাচ্ছে এটা। আর এমপির বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা মাননীয় স্পিকার সিদ্ধান্ত নিতে পারে। দেখুন, আমি একটা কথা বলতে চাই, যে কোনো অনিয়ম অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, যেটা দেশবাসী ইতিমধ্যে প্রমাণ পেয়েছে। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, তিনি যেই হন, আইনের ঊর্ধ্বে কেউ নন। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছে। আপনারা দেখেছেন, অপরাধী দলীয় পরিচয় যাই হোক, সরকার কিংবা আওয়ামী লীগ কখনো কারো পক্ষে দাঁড়ায়নি, কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। এই যে বিভিন্ন হত্যাকাণ্ড আপনারা লক্ষ্য করেছেন, খুলনার ঘটনায়ও সেখানেও কিন্তু ছাত্রলীগের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আবরার হত্যার ব্যাপারেও আপনারা জানেন জড়িত প্রায় সকলেই ছাত্রলীগ পরিচয়। সেখানে কিন্তু সরকার কাউকে ছাড় দেয়নি। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, সরকারের কোনোরূপ হস্তক্ষেপ এখানে নেই। আমাদের অনেক মন্ত্রী, অনেক এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, সাজাও হয়েছে কারো কারো। সরকার অনিয়ম অপকর্মকারীদের কারোই পক্ষ নেই। আমরা স্পষ্ট আবারও বলছি, অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনা সরকার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল রয়েছে। চলমান রয়েছে সরকারের শুদ্ধি অভিযান। কে কোথায় কি করছেন সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহে মদত দিচ্ছে, পেছন থেকে তারা জনপ্রতিনিধি হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেকেরই কিন্তু নাম প্রধানমন্ত্রীর কাছে তালিকা চলে এসছে, এবং সময় মতো প্রত্যেকেই এর জন্য শাস্তি, ডিসিপ্লিনারি অ্যাকশন প্রত্যেকের বিরুদ্ধে নেওয়া হবে। এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন উঠে